কিছু অংশ মানো আর কিছু অংশ না মানো, তাহলে মুনাফিকের তালিকায় তোমার নামটা চলে যাবে। আর মুনাফিকের সঙ্গে যদি তোমাদের হাসর নাসর কিয়ামতের ময়দানে হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে তোমাদের হাসর নাসর হবে। চিন্তা করে নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের ওয়াজ শুনে কাঁদতেন। এমন মুসল্লি আমাদের জামানায় আছে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল যখন দোয়া করতো তিনি চোখের পানি ছেড়ে কাঁদতেন। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়ানোর দায়িত্ব রাসূলকে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইকে জানাজা পড়ালেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। তার গায়ের পাঞ্জাবি খুলে থেকে কাফন পরানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কাফন করলো। কাফন করার পরে কবরে মাটি দেওয়ার পরে আল্লাহ রাসূল দোয়া করতেছে, আল্লাহ মেহেরবানি করে তুমি আব্দুল্লাহ ইবনে উবাইকে জান্নাতের কাতারে শামিল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল 70 মাররা, 70 মাররা, শব্দ 70, কত বলেন? 70, 70 মাররা, শব্দ 70। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 70 মাররা লান তারানি, কখনো সম্ভব নয়। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যদি তুমি রাসূল 70 বার আমার কাছে দোয়া করো, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য তোমার কোনো দোয়া কবুল করা হবে না। যেন আল্লাহু আকবার। রাসূলকে হুঁশিয়ারি দিয়ে কি বলছেন? আল্লাহ বলেন মুনাফিকের ইসলামদারে কতদিন বলেন, ইন্নাল মুনাফিকুনা ফি দারকিল আসফালি মিনান নার। কোরআন সূরা কত বড় বলেন, ইন্নাল মুনাফিকুনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ইসলাম কিয়ামতের ময়দানে সর্বনিম্ন স্তরে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের জন্য বলেছেন, বান্দা তোমরা আর যাই হও মুনাফিক হইও না। আজকে আমরা বলি এত আলেম নামাজের খানায় আমরা দোয়া করি, এত আল্লাহ কবুল করে না কেন? এই দেশকে পরিবর্তন করে না কেন? আমাদের ভিতরে মুনাফিক হয়ে গেছে। কথা বলা ঠিক কিনা? আমাদের একজনের কথা যদি একরকম শুনি আরেকজনের কাছে বলছি ভাই এই বলছি, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন বান্দা এবার খেলা সম্পর্কে আমি একটু কথা বলবো। আপনারা ক্যারাম বোর্ড খেলেন, ক্যারাম বোর্ড দেখছেন না ভাই? তো এবার দাবা খেলা সারা রাত অজবাইন হয়েছে, ও বউয়ের সঙ্গে বসে বসে সারা রাত দাবা খেলেছে। সকালে উঠে বলছে, তুমি তো সারা রাত জেগে জেগে দাবা খেললে আর ওয়াজ শুনলে, এইবার বলতেছে তুমি মাহফিলে যাবে না? বাড়ির পাশে মাহফিল, কি করতে যাবো? ওয়াজ আমার মুখস্থ। সকালে উঠে বলছে, কি ওয়াজ করছে হুজুর বলো তো? বলছে কি যে বলছে আল্লাহ জানে, আমি তো কিছুই বুঝলাম না। দাবা খেলার সর্বনিম্ন গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, সমস্ত মানুষদের হাতগুলো ভালো থাকবে, কিন্তু যারা দাবা খেলবে এই যে হাত দিয়ে দাবা খেলেছে ওই হাতগুলো জাহান্নামের আগুনে পোড়ানো হবে। চিন্তা এখন আল্লাহু আকবার। দাবা খেলা ছেড়ে দিন। দ্বিতীয় নম্বরে হলো বন্ধুরা আমার, খেলা এজন্য হারাম করা হয়েছে, এজন্য খেলা হারাম করা হয়েছে যে আমরা যদি একদল জিতে যায় একদল মানুষ কি মনে কষ্ট পায় নাকি ভালো হয় বলেন? আমার দলটা যদি জিতে যায় আপনি কিন্তু কষ্ট পাবেন, ঠিক কিনা বলেন? আপনি যদি জিতে যান আমার মনটা খারাপ হয়ে যাবে। এজন্য একজনের মনে কষ্ট দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না, ঠিক কিনা বলেন? এজন্য মনে কষ্ট দিতে না লাগে এজন্য খেলাকে হারাম করা হয়েছে। তবে হ্যাঁ, আপনারা লটারিও করতে পারবেন। রাসূল নিজেই করেছেন। রাসূলের 11 জন স্ত্রী ছিল, কয়জন? যদি বলেন 11 জন স্ত্রী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 11 জন স্ত্রী নিয়ে কি একদিনে ঘোরা সম্ভব? বলেন, একদিনে কি হানিমুন করা সম্ভব? হানিমুন করতে এখন কোথায় যায়? কক্সবাজার, ইন্ডিয়ার তাজমহল, শাহজাহান বাচ্চা শাহজাহান আর মমতাজ প্রেম করছিল, ওখানে যে এবার অবৈধ বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া হয়। এসব জায়গায় আপনি যাবেন কেন? আপনি বিয়ে করেছেন প্রথম 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায়ার্থে, আপনার স্ত্রীর সঙ্গে আপনি রোমান্স করেন, তাতে আল্লাহ বরকত দান করবেন। চিন্তা করেন, সুবহানাল্লাহ। 2 রাকাত নফল নামাজ পড়ে আপনার কাজ শুরু করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রী ছিল, 11 জন স্ত্রীকে নিয়ে তো একদিনে ঘোরা সম্ভব না। এজন্য রাসূল বললেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমরা 2 জন শোনো, তোমাদের 2 জনকে একদিনে নিয়ে তো ঘোরা সম্ভব হবে না। উম্মে আইমান কোথায়? উম্মে আইমানকে ডাকলেন, বললেন, ও উম্মে আইমান, আমি যে একটা কাজ করি তোমরা কেউ খুশি হবে? বলতে হুজুর না না, আপনি যেই কাজটা করবেন আমরা সেই কাজে সমর্থন দেব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারির ব্যবস্থা করলেন। কিসের ব্যবস্থা? লটারি দেখেন না দুনিয়ায়, যে আমরা তো লটারি করে এটা কিন্তু হারাম। স্ত্রীকে খুশি করার জন্য ইসলামের ক্ষেত্রে যদি কেউ লটারি করে সেটা জায়েজ আছে, কিন্তু লটারি যদি ওয়াকাজে ব্যবহার করে, একটা সাবান জিতবো, একটা লুডু খেলা জিতবো, এটা যদি জিততে চান তাহলে আপনার হারাম হবে।
টাইগার জিতবো, এরকম খেলা যাবে না। এটাকে বলা হয় ফরক। কি খেলা বলে? এই যে চাইলে যেটা দেয় চাকার মধ্যে, কি বলে এটা? হ্যাঁ, এটা খেলা যাবে না, এটা হারাম। যদি স্ত্রীকে খুশি করার জন্য, ইসলামকে খুশি করার জন্য যদি কোনো লটারি করা হয়, সেটা জায়েজ আছে ইসলামে, কিন্তু এর বাইরে সব না জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি করলেন, মা আয়েশা সিদ্দিকার নাম আসলো। আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা, আজকে চলো আমরা দুইজন দৌড়াতে যাবো, রাতের আধারে দৌড়াতে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদম হারিয়ে দিলেন। মহিলারা কি পুরুষের সঙ্গে দৌড়ায় পারে ভাই? বলেন পারে? পারে না, কিন্তু মা আয়েশার মনটা খারাপ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাত্রিতে একই ভাবে দৌড়ানো শুরু করে দিলেন। এবার রাসূল একটু আস্তে আস্তে দৌড়ালেন, যাতে করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমার আগে উঠে যায়, যাতে করে দুইজনের মন সন্তুষ্ট থাকে। চিল্লায় সুবহানাল্লাহ। আপনার স্ত্রীর সঙ্গে একটু রোমান্স করেন, বাপদের বউ খাগড়াছড়ি যাবেন কেন? হাজার হাজার মানুষ এসে আপনার বউর মুখ দিকে যাবে, রোমান্স করে যাবে, আর আপনারা দেখবেন। আউযুবিল্লাহ বলেন না। বাইরে আছে জন্য এই খারাপ হয়ে যাবে না। কিরাম বক্তারা খেলেন যে হাত দিয়ে মারবেন, ওই হাতকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের লেলিহান শিখা দিয়ে জ্বালানো হবে। এজন্য বন্ধুরা আমার, এই সমস্ত খেলাগুলো আপনারা ছেড়ে দিন। কথা বললাম, বাকি খেলার কথা এখন বলবো না, মন খারাপ হয়ে যাবে। দুইটা খেলা, একটা হলো কিরাম বোর্ড খেলা, একটা দাবা খেলা। এই দুইটা খেলা যারা করবে, যে হাত দিয়ে তুমি কিরাম বোর্ডের গুলিটা মেরেছো, এই হাত দিয়ে তুমি যে রেড গুলিটা মারছো, এরপরে সাদা গুলি মারছো, এরপরে কালো গুলি, রেড জায়গা না লাল লাল রেড। আমি একদিন দেখছিলাম দাঁড়ায় ওই খেলা, তো রেড মারে, আবার কি করে, আবার একটা সাদা গুলি দিকে কভার, নাকি রেড কভার নাকি বলে, রেড কভার। যাই হোক, এই রেড কভার করার পরে ওই যে ব্যক্তিরা মনে কষ্ট হয়, এর কারণে তোমার জাহান্নামের আগুনে তোমার হাতটাকে জ্বালানো হবে কিয়ামতের ময়দানে। দাবা খেলার পরে তোমার স্ত্রী যদি হেরে যায়, তাহলে স্ত্রীর মন খারাপ হয়ে যাবে। তুমি যদি হেরে যাও, তোমার মন খারাপ হয়ে যাবে। এজন্য দাবা খেলাকে নিষিদ্ধ করা হয়েছে। যেই হাত দিয়ে তুমি দাবার গুলি নাড়াইছো, ওই হাত দিয়ে আমাদের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। অনেক কথা বললাম, মন খারাপ করেন না ভাই, কিছু কথা বলছি। যাই হোক, আপনারা শুনলাম, ভালো হয়ে যান। দর্শন থেকে আল্লাহ পাক আমাদেরকে রেহাই করুন, আমাদের সন্তানদেরকে বোঝানোর তৌফিক দিন। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে পারি, আল্লাহ তৌফিক দিন। অন্যায় কাজ থেকে বিরত থাকার তৌফিক দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন কায়েম করার তৌফিক দিন। চিল্লায় বলেন আমিন। আমিন। দুইটা কথা বলবো, জরুরি কথা। এক নম্বরে হচ্ছে, বাচ্চাদের দেখছেন নামাজ পড়তে, ওখানে লিফলেট দেখছেন আপনারা? যদি কেউ 5-4 ওয়াক্ত নামাজ পড়ে, চকলেট দেওয়া হবে। কি দেওয়া হবে? চকলেট। 30 দিন একটা হজরের নামাজ পড়লে স্কুল ড্রেস দেওয়া হবে। কি দেওয়া হবে? এবং বাচ্চাদের যে খেলনাগুলো আছে এগুলো দেওয়া হবে। কেন করা হয়েছে এটা? যাতে করে তারা নামাজে অভ্যস্ত হয়। ঠিক কিনা বলেন? আর দ্বিতীয় নম্বর যে জিনিসটা আমি চালু করতে চাচ্ছি, সেটা হচ্ছে নূরানী পদ্ধতিতে কোরআন শিক্ষা। এই মুরব্বিদের জন্য মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত একটা লোকও যাবেন না আপনারা, বেতন দেওয়ার দরকার নেই আমার। নূরানী পদ্ধতিতে আমার কারিয়ানা সার্টিফিকেট আছে, নূরানী পদ্ধতিতে ট্রেনিং দেওয়া আছে আমার। আমি সেই পদ্ধতিতে আপনাদেরকে পড়াবো। দ্রুত গতিতে আপনারা কোরআন শরীফ শিখে যাবেন ইনশাআল্লাহ, আশা করি। আমি নূরানী কিন্ডারগার্টেন মডেল কিন্ডারগার্টেন সদরপুর থানায় চাকরি করে আসছি। আপনারা এই ট্রেনিংটা আমার কাছ থেকে নেবেন, ভালো লাগলে না রাখলে দরকার নেই, বাড়ি যাবেন। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনারা কেউ মসজিদে এসে কোনো রকম ইমাম এবং মুয়াজ্জিনের বিরুদ্ধে কোনো রকম রং ধরে করবেন না। এটা থেকে বিরোধের জন্য আল্লাহ তাওফিক দিন। জোরে আমিন। ইমাম আর মুয়াজ্জিনের সম্মানের ইসলাম সবচেয়ে উঁচু। আল্লাহ পাক কবুল না করলে এখানে কেউ আসতে পারতো না। আর চতুর্থ নম্বর যে কথা, যে কথাটা হলো, মসজিদে এসে আপনারা দুনিয়াবি কথাবার্তা বলবেন না। ওই যে লেখা আছে, এখানে মোবাইল ফোন বন্ধ রাখার কথা আছে, কিন্তু মোবাইল দেখা যায় আজানের পরে মসজিদে এসে হ্যালো কয় কেজি, 10 কেজি পাঠাও খুলনায়, এগুলো করা যাবে না। ওই বারান্দার বাইরে যে কথা বলে আসবেন। আর চতুর্থ নম্বর কথা হচ্ছে, আপনারা আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসবেন, এবং বাচ্চা কাচ্চারা যদি একটু এলেবেলে করে, একটু এলোমেলো করে, আপনারা বুঝাবেন তাদেরকে থাপ্পড় দিবেন না, বকাবকি করবেন না। মক্কা শরীফে হুজুর হজ করে আসছে, হুজুর ভালো বলতে পারবে। মক্কা মদিনায় তারা একজন করে শিশু বাচ্চা সাথে করে নিয়ে যায়, কাতারের মাঝখানে একজনের পর একজন শিশু বাচ্চা, একজনের পর একজন শিশু বাচ্চা, এরকম দিয়ে তাদেরকে নামাজে অভ্যস্ত করানো হয়। ঠিক কিনা বলেন? শিশু বাচ্চারা যদি এই মসজিদের মাঠে খেলাধুলা না করে, মসজিদ কিন্তু ফাঁকা ফাঁকা থাকে। ঠিক কিনা বলেন? মসজিদে এসে দৌড়াদৌড়ি করবে, এটা ভালো, এটা করবে, পোলাপান এটা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটা কাহিনী আমি বলে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক কাফিরের সন্তান এসে মসজিদে প্রস্তাব করে দিয়েছে। কি দিয়েছে বলেন? ছোট বাচ্চারা প্রস্তাব করে না? প্রস্তাব করে দেওয়ার
দেওয়ার পরে আবু বকর ঠকে গেলেন, হ্যাঁ বেয়াদব, পবিত্র জায়গায় প্রস্রাব করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর আবু বকর তুমি ঠান্ডা হও। ওই বাচ্চা বুঝে না প্রস্রাব করেছে কি হয়েছে, আবু বকরকে বললেন তুমি এটা পরিষ্কার করো। সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। তাহলে মস্তিষ্কের দিকে প্রস্রাব করে কোনো বাচ্চা তাও মুয়াজ্জিনের পরিষ্কার করতে হবে। তারপরে ওই বাচ্চাকে ধমক দেওয়া যাবে না, এটাকে মুয়াজ্জিনের উদ্দেশ্য করে আমি বললাম। যাই হোক, আরেকটা কথা হলো আপনাদের আমি বলি, এটা হলো আপনারা আসবেন আপনাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে নামাজ পড়তে আসবেন। আরেকটা কথা, সপ্তাহে একদিন করে আমরা নামাজের দাওয়াত দেওয়ার জন্য এই সমাজে বের হয়ে যাব। আছেন সবাই? আসরের নামাজের পরে বৃহস্পতিবারে আমরা সবাই বের হয়ে যাব। ভাই আসেন নামাজ পড়তে, নামাজ পড়লে কি কি হবে এগুলো বুঝাবো। এই যে তাবলীগ জামাত এই দাওয়াতটা দেয় কিন্তু আলহামদুলিল্লাহ বল। আর যাই করবেন না করুন, মানুষদেরকে নামাজি বানানোর জন্য চেষ্টা করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে এই গুণাগুণগুলো মেনে চলার তৌফিক এবং এই গুণাগুণ বৈশিষ্ট্যগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, চিন্তায় করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা সুন্নাত পড়েন না তারা কথা বলবেন।